মেয়ের মন খারাপ, তাই জুতা কেনার জন্য আসলাম। যদি মনটা ভালো হয়, তাও কিছুতেই মনটা ভালো হলো না। আসসালামু আলাইকুম, শুভ সকাল। আরেকটি ব্লগে সবাইকে ওয়েলকাম। কেমন আছেন সবাই? এই তো সকাল সকাল আমি রুটি আনলাম হোটেল থেকে কিনি, আর একটা রুটির ভিতরে এভাবে মধু মিশিয়ে তারপরে রোল করি খেয়ে নিলাম। আর এই তো এখন সকাল সকাল এই যে বিছনাটা আমি উঠিয়ে নিচ্ছি, কারণ এই বিছনার চাদরটা আজকে ধুবো। এটা হলো মেয়ের রুমের বিছনার চাদর, আর গতকাল কি আমাদের রুমের বিছনার চাদরটা আমি অলরেডি ধুয়ে দিয়েছিলাম। এই তো উঠিয়ে নেওয়ার পরে তারপরে একটু হুইল পাউডারে পানি দিয়ে তারপরে মিশিয়ে এই তো আমি চাদরটা এখন ভিজিয়ে কিছুক্ষণ রেখে দিব। বাসি কিছু থালা বাসন ছিল, সেগুলো আমি আগের থেকে ধুই তারপরে একটা ঝুড়ির ভিতরে পানি ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম। এখন এই তো আমি থালা বাসনগুলো এক এক করে সব র্যাকের ভিতরে গুছিয়ে নিচ্ছি। সকালে কিন্তু অনেক কাজ থাকে, সেই কাজগুলা সবই এই তো শেষ করতেছি আস্তে আস্তে। তারপরে এই তো মেয়ের স্কুল থেকে ফোন আসলো, তাকে নিয়ে যেতে হবে স্কুলে। আর এই তো আমি রেডি টেডি হয়ে, ভালো কথা, এটা কিন্তু শুক্রবারের ভিডিও, আসলে এডিট করতে দেরি হয়েছিল তাই জন্য দিতে পারি নাই। আর এখন এই তো আমি রেডি হয়েছি, মেয়েও রেডি হয়েছে। তারপরে এই তো রিকশায় উঠি, মা মেয়ে দুইজনে যাচ্ছিলাম। আর শুক্রবারে সাধারণত কিন্তু ছুটি থাকে, আর ওদের স্কুলে শুধু ওদের ক্লাসের কী যেন একটা অনুষ্ঠান, তাই আসলাম। তারপরে এই তো এখন বাজে প্রায় 1:30, আর এই তো মেয়ের মনটা দেখলাম খুবই খারাপ, কেন জানি না। তাই তার মন ভালো করার জন্য এই তো একটা জুতার দোকানে আসলাম জুতা কেনার জন্য। আসলে তার স্কুল ড্রেসের যে জুতা, সেই জুতাটা একবারে নষ্ট হয়ে গেছে, তাই ভাবলাম এক জোড়া তাকে কেস কিনে দেই, যেই মনটা ভালো হয় নাকি। আর এই তো এই জুতা জোড়াটা তাকে নিয়ে দিলাম। তারপরে বাসায় আসার পরে সেই কাপড় চোপড়গুলো আমি তাড়াহুড়া করি এই তো ধুয়ে নিয়েছি। আর এখন প্রায় বাজতে গিয়েছে প্রায় 2টার কাছাকাছি। তারপরে এই যে তাড়াহুড়া করে ভাত রান্না বসাই দিলাম। আর কতদিন আগে যে আমি তাল করছিলাম, অর্ধেক বানাইছিলাম তালের বড়া, আর অর্ধেক ফ্রিজে রেখে দিয়েছিলাম। তাই এই তো আমি কিছু তালের বড়াও এখানে এই তো বানিয়ে তারপরে উঠিয়ে নিচ্ছি। আর প্রচুর ক্ষুধা লাগছিল, তাই এখানে তাড়াহুড়া করি এই যে আলু ভাজি করব। আর এখানে একটু জিরা ফোড়ন, তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর পেঁয়াজ আর কাঁচামরিচ একসাথে আলুর সাথে দিয়ে দিয়েছি। আর এখানে যে কিছু ফ্রিজের ভিতর থেকে মাছ বের করে নিয়েছিলাম, পাঙাশ মাছ, তাই হলুদ মরিচ মাখিয়ে এই তো আমি একটা কড়াতে তেল দিয়ে ভাজার জন্য দিয়ে দিলাম। তারপরে এই তো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি পাঙাশ মাছগুলা উঠিয়ে নিচ্ছি। ওই তেলের ভিতরে দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ। এটা একটু কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখানে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা দিয়ে একটু লবণ দিয়ে একটু পানি দিয়ে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে মশলাটা ভালো করে কষাই নিব। কষাই নেওয়ার পরে মাছগুলা এই যে দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে কষাই নিয়ে তারপর পরিমাণ মতন পানি দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে রান্না করে নিব। আর আলু ভাজিটা হয়ে গিয়েছে, এই তো আমি নামিয়ে নিয়েছি। আর এই তো আমাদের দুপুরের খাবার আলু ভাজি আর পাঙাশ মাছ বোনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।